আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার বাজেট যদি 14,000 টাকা হয়ে থাকে আর আপনি যদি এই বাজেটের মধ্যে সেরা ডিসপ্লে, সেরা ব্যাটারি, সেরা ক্যামেরা পারফরমেন্স চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর বর্তমান সময়ে 14 থেকে 15,000 টাকা বাজেটের ফোনগুলোই বেশি বিক্রি হচ্ছে মার্কেটে। এজন্য এই ভিডিওতে আমরা রিসেন্টলি লঞ্চ হওয়া সবচেয়ে আলোচিত এবং বিক্রিত 3টি ফোন আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টে সর্বপ্রথমেই আমরা রেখেছি ইনফিনিক্সের হট 50i এই ফোনটি 22 সেপ্টেম্বর 2024 লঞ্চ হয়েছে। মাত্র 13,999 টাকায় এই ফোনটিতে যা দেওয়া আছে সত্যি অবিশ্বাস্য। ফোনটির ডিজাইন দেখলে বোঝার উপায় নাই এটি মাত্র 14,000 টাকা দামের ফোন। ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেল সহ ডুয়েল এআই ক্যামেরা, সেই সাথে পিছনে রয়েছে ছোট বড় দুটি এলইডি ফ্ল্যাশ এবং একপাশে ভলিউম বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট এবং নিচের দিকে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার, চার্জিং পিন, হেডফোন পিন এবং পাশে রয়েছে ডুয়েল সিমের পাশাপাশি একটি মেমরি কার্ড ইউজ করার সুবিধা। ফোনটির ডুয়েল স্পিকারে 300% পর্যন্ত ভলিউম আপ করা যাবে। এই ফোনটিতে কোম্পানি 48 মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি দিচ্ছে, অর্থাৎ 48 মাস পর্যন্ত ল্যাগ ফ্রি ইউজ করতে পারবেন এই ফোনটি। সেই সাথে ফোনটিতে রয়েছে 6GB র্যাম এবং 128GB বিশাল একটি স্টোরেজ। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি এইচডি প্লাস একটি পাঞ্চ হোল ডিসপ্লে, যেটি ডাইনামিক বার সহ, অর্থাৎ ফোনটি চার্জে দিলে এবং কল আসলে ক্যামেরার দিকে একটি বার বের হবে। সেই সাথে ফোনটিতে 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট দেওয়া আছে। ফোনটিতে 500 নিটসের একটি পিক ব্রাইটনেস দেওয়া আছে, তবে ডিসপ্লেটি এইচডি প্লাস হওয়াতে আউটডোরে এর ব্রাইটনেস কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। তবে 14,000 দাম অনুযায়ী সবই ঠিকঠাক ছিল। যাই হোক, ফোনটিতে রয়েছে 5000 এমপিআর একটি বিগ ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু বক্সে পেয়ে যাচ্ছেন। 5000 এমপিআর ব্যাটারি হলেও ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং খুবই হালকা ছিল, মাত্র 184 গ্রাম ওজন এই ফোনটির। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G81 একটি অক্টাকোরের 12 ন্যানোমিটারের প্রসেসর। সেই সাথে অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 বিল্ট ইন দেওয়া আছে এই ফোনটিতে। 6GB র্যামের সাথে আরো 6GB র্যাম প্লাস করার সুবিধা থাকছে এই ফোনটিতে। আপনি চাইলে মাল্টিটাস্কিংয়ের জন্য আরো 2GB, 4GB এবং 6GB র্যাম কিন্তু প্লাস করতে পারবেন এই ফোনটিতে। সেই সাথে ফোনটিতে রয়েছে IP54 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, এর ফলে টুকটাক বৃষ্টি হলেও ফোনটিতে কথা বলতে পারবেন, কোনো প্রবলেম হবে না এবং হাতে ময়লা থাকলে এবং স্ক্রিনে ময়লা থাকলে ভালোভাবে স্ক্রিনে কাজ করবে। ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল এবং সামনে দেওয়া আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকের সুবিধা তো থাকছেই। ফোনটির স্পেশাল ফিচার হিসেবে থাকছে ওটিজি এবং এনএফসি সাপোর্টেড। যাই হোক, ইনফিনিক্সের হট 50i এই ফোনটি বর্তমানে ব্ল্যাক কালার, গ্রিন কালার এবং টাইটানিয়াম গ্রে কালারে পাওয়া যাচ্ছে। তবে আমার কাছে পার্সোনালি টাইটানিয়াম গ্রে কালারটা খুবই ভালো লেগেছে। কালারটা অনেকটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ S24 আলট্রার মতো মনে হয়েছে। আর 14,000 টাকা বাজেটের ইনফিনিক্সের হট 50i এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান। আমাদের লিস্টে 14,000 এর পরের ফোনটি আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছে। এর পরের ফোনটি টেকনোর পক্ষ থেকে রিসেন্টলি লঞ্চ হওয়া ফোন টেকনো স্পার্ক 30C এই ফোনটি। মাত্র 13,999 টাকায় সদ্য লঞ্চ হওয়া ফোন টেকনো স্পার্ক 30C তে রয়েছে 4 বছরের ল্যাগ ফ্রি, অর্থাৎ 48 মাস পর্যন্ত এই ফোনটি স্লো বা হ্যাং করবে না, এটা কোম্পানি গ্যারান্টি দিচ্ছে। ফোনটির ডিজাইন এবং কালার খুবই চমৎকার, বিশেষ করে এর ক্যামেরা পজিশনটা অনেকটা ফ্ল্যাগশিপের মতোই মনে হয়। যাই হোক, ফোনটিতে রয়েছে ডুয়েল এআই ক্যামেরা, এটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে শুরু হয়। ক্যামেরার পাশে রয়েছে আয়ার ব্লাস্টার, যেটি এসি, ফ্রিজ, টিভি কন্ট্রোল করতে পারবেন এই আয়ার ব্লাস্টারের মাধ্যমে। ফোনটির একপাশে ভলিউম বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যদিকে রয়েছে ডুয়েল স্টোরিও স্পিকার, উপরে একটি স্পিকার, নিচে একটি স্পিকার। সেই সাথে নিচের দিকে টাইপ সি পিনের চার্জার এবং ইয়ারফোন জ্যাক এবং অন্য পাশে রয়েছে 2 সিমের পাশাপাশি একটি মেমরি কার্ড ইউজ করার স্লট। টেকনো স্পার্ক 30C এই ফোনটিতে পাচ্ছেন 6GB র্যাম এবং 128GB বিশাল একটি স্টোরেজ। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চি এইচডি প্লাস একটি পাঞ্চ হোল ডাইনামিক ডিসপ্লে। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 120 হার্টজ এর সুপার স্মুথ ডিসপ্লে, পাশাপাশি 500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া আছে এই ফোনটি এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। সেই সাথে ফোনটির সামনেও দেওয়া আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এর ফলে আপনি অন্ধকারেও খুব ভালোভাবে সেলফি তুলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন এই ফ্ল্যাশ লাইট দিয়ে। ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G81 এর একটি অক্টাকোর প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার রান করবে। সেই সাথে অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 বিল্ট ইন দেওয়া আছে এই ফোনটিতে। টেকনো স্পার্ক 30C এই ফোনটিতে রয়েছে 5000 এমপিআর একটি বিগ ব্যাটারি, যেটিকে চার্জ দেওয়ার জন্য 18 ওয়াটের চার্জার কিন্তু বক্সেই পেয়ে যাবেন। 5000 এমপিআর ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটি ছিল যথেষ্ট স্লিম এবং যথেষ্ট হ্যান্ড গ্রিপ সহ মাত্র 184 গ্রাম ওজনের। পাশাপাশি IP54 ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট দেওয়া আছে এই ফোনটিতে। মাল্টিটাস্কিং করার জন্য এই ফোনটিতে রয়েছে 6GB র্যামের সাথে আরো 6GB র্যাম প্লাস করার সুবিধা, আর ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকের সুবিধা তো থাকছে এই ফোনটিতে। আর যেহেতু ডুয়েল স্পিকার, তাই আপনি এই ফোনটি দিয়ে 300% পর্যন্ত লাউডে গান শুনতে পারবেন। আর অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন তো থাকছেই, সেই সাথে এই ফোনটিতে
ওটিজি সাপোর্ট এবং কম্পাস সাপোর্ট দেওয়া আছে। আর টেকনো স্পার্ক 30C এই ফোনটি বর্তমানে অরবিট ব্ল্যাক এবং অরবিট হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে। ইনফিনিক্স হট 50i এবং টেকনো স্পার্ক 30C এই দুটি ফোনের মধ্যে আমি তেমন কোনো পার্থক্য পাইনি। ফোন দুটির ডিজাইন বাদে কনফিগারেশন প্রায় সেম, তবে ইনফিনিক্স হট 50i 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং টেকনো স্পার্ক 30C তে 50 মেগাপিক্সেল ক্যামেরা আর টেকনো স্পার্ক 30C তে আইআর ব্লাস্টার সেন্সর দেওয়া আছে। আপনার বাজেট 14,000 থেকে যদি আর 699 টাকা বাড়তে পারেন তাহলে আপনি অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি হচ্ছে হেলিও 50 আর এই ফোনটি বর্তমানে 14,699 টাকায় মার্কেটে অ্যাভেলেবেল আছে। ফোনটি 6GB এবং 128GB ভেরিয়েন্টে বর্তমানে অ্যাভেলেবেল আছে। ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল এআই ক্যামেরা। ফোনটির পিছনের দিকটা রয়েছে গ্লাস ডিজাইন এবং সামনে পিছনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া থাকবে। ফোনটি দেখলে মনে হবে অনেকটা আইফোনের মতোই। ফোনটির বডিটি ধরলে এবং দেখলে মেটাল ফিল আসবে, যদিও এটি মেটাল না। ফোনটির একপাশে রয়েছে ভলিউম বাটন এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং উপরের দিকে রয়েছে ডুয়েল স্টোরি স্পিকার, অর্থাৎ উপরে একটি স্পিকার নিচে একটি স্পিকার, সেই সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং অন্য পাশে রয়েছে 2 সিমের পাশাপাশি একটি 512GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করা স্লট। ফোনটিতে রয়েছে 5000 এমপিআর একটি বিগ ব্যাটারি, যেটিকে চার্জ দেওয়ার জন্য টাইপ সি পিনের 33 ওয়াটের একটি চার্জার বক্সই পেয়ে যাবেন। পাশাপাশি ফোনটিতে 6GB র্যাম এবং মাল্টিটাস্কিংয়ের জন্য আরো 6GB র্যাম দেওয়া আছে, অর্থাৎ 12GB পর্যন্ত র্যাম পেয়ে যাবেন এই ফোনটিতে। আর ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলিও G88 একটি গেমিং প্রসেসর, যেটি 2.0 GHz অক্টা কোর একটি 12 ন্যানোমিটারের প্রসেসর। সেই সাথে অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 থাকছে এই ফোনটিতে। হেলিও 50 এই ফোনটিতে পাচ্ছেন 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি প্রাঞ্চল ডিসপ্লে, যেটি 90 হার্জ রিফ্রেশ রেটে রান করবে। সেই সাথে সামনে পিছনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন তো পাচ্ছেনই। পিছনে 108 মেগাপিক্সেলের ট্রিপল এআই ক্যামেরা এবং সামনে দেওয়া আছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস 8.79 mm এবং ফোনটির ওজন 215 গ্রাম। যেহেতু ফোনটিতে গ্লাস বডি দেওয়া আছে তাই আপনার কাছে একটু ভারী মনে হতে পারে এই ফোনটি। নরমালি এই বাজেটে কোনো কোম্পানির 108 মেগাপিক্সেল ক্যামেরা নাই এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে নাই। এই ফোনটির ডিসপ্লে দিয়ে ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবে স্ক্রিনে কাজ করা যাচ্ছিল। আর যেহেতু প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলিও G88, তাই অনায়াসে আমরা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পেরেছিলাম এই ফোনটি দিয়ে। যাই হোক, এখন আমরা এই ফোনটির ক্যামেরা টেস্ট করব, ক্যামেরা দেখবো কেমন। এই ফোনটির ক্যামেরা যেহেতু 108 মেগাপিক্সেল ক্যামেরা, লো লাইটেও এই ফোনটির ক্যামেরা দিয়ে খুব ভালোভাবেই ছবি ক্যাপচার করা যাচ্ছিল। সেই সাথে ক্যামেরায় কিছু স্পেশাল ফিচার যেমন মাইক্রো, স্লো মোশন, প্যানোরামা মোড এবং টাইম ল্যাপস এবং ফেস বিউটির মতো সুবিধা রয়েছে এই ফোনটিতে। তবে ক্যামেরা 108 মেগাপিক্সেল হলেও অ্যাপারচার একটু বেশি হওয়ার কারণে ক্যামেরার শার্পনেস ততটা ভালো দেখতে পাইনি আমরা। যদিও এই বাজেটে সব ফোনের থেকে এই ফোনটি ছিল ক্যামেরার দিক দিয়ে এগিয়ে, তবে এই ফোনটির ক্যামেরা 108 মেগাপিক্সেল আমার কাছে মনে হয়নি। এই ফোনটির ক্যামেরা সর্বোচ্চ 64 মেগাপিক্সেল পর্যন্ত আছে। তবে ফোনটির পোর্ট্রেট ক্যামেরা আমার কাছে সবচাইতে বেশি ভালো মনে হয়েছে। ফোনটি দিয়ে পোর্ট্রেট ক্যামেরা ছবি তুললে খুব ভালোভাবেই ছবি ক্যাপচার করা যায় এবং খুব ভালোভাবে ব্লার হয়। এই ফোনটির সামনের ক্যামেরায় 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে, যেটা এই বাজেটে কোনো কোম্পানিতেই নাই। 14,000 টাকা বাজেটে একজন কাস্টমার যা ডিমান্ড করে সবকিছুই দেওয়া আছে এই হেলিও 50 এই ফোনটিতে। যাই হোক, 14,000 টাকা বাজেটে তিনটি ফোনের ভিতরে কোন ফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তিনটি ফোনের কোনো ইউজার যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ফোনগুলোর খারাপ দিক এবং ভালো দিকগুলো তুলে ধরবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।